নমস্কার বন্ধুরা, দেবীর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগতম। মিষ্টি দই আমরা সকলেই প্রায় পছন্দ করি। অনেকেই মনে করেন বাড়িতে দোকানের মতো মিষ্টি দই বানানো অসম্ভব। তাদের ধারণাকে ভুল প্রমাণ করার জন্য আমি নিয়ে চলে এসেছি সবচেয়ে সহজ উপায়ে তৈরি মিষ্টি দইয়ের এই ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে। এভাবে বাড়িতে দই বানিয়ে আপনারা চাইলে সেল করে অনেক টাকাও ইনকাম করতে পারবেন। তো চলুন পুরো প্রসেসটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই। প্রথমে আমি সূর্যের আলো যেখানে সরাসরি পড়ে এমন একটি জায়গায় একটি পাত্র রাখবো। পাত্রটা একটু গরম হতে থাক, ততক্ষণে চলুন মূল রান্নায়। একটা পাত্র নিয়ে নিয়েছি, তাতে দুধ দিয়ে দেব। আমি এখানে 1 লিটার ফুল ক্রিম দুধ নিয়ে নিয়েছি। দুধটা ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে। এবার দুধটা নামিয়ে অন্য আরেকটা পাত্র আমি এখানে বসিয়ে দিচ্ছি। প্রথমে আমি 1 কাপ চিনি এখানে দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। ধীরে ধীরে চিনিটা মেল্ট হতে শুরু করবে। আমাদের ক্যারামেল রেডি হয়ে গেছে। এই প্রসেসটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে, না হলে ক্যারামেলটা পুড়ে যাবে এবং দইটা খেতে তেতো লাগবে। এবার জাল করে রাখা দুধটা আমি ক্যারামেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত দুধের সাথে ক্যারামেলটা মিশে যাচ্ছে। দুধটা ঘন ঘন একটু নাড়তে থাকবো। এখানে আমি হাফ কাপ চিনি অ্যাড করব। ভালো করে মিশিয়ে নেব। এবার দুধটাকে একটু ঘন করার জন্য দিয়ে দেব গুঁড়ো দুধ। ভালো করে মিশিয়ে নিতে হবে। দুধ অনবরত নাড়তে থাকবেন যাতে দুধের ওপরে এই বাবলসগুলো ক্রিয়েট হয়। যত বাবলস ক্রিয়েট হবে দইটা দেখতে ততই ভালো লাগবে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। যতক্ষণ না দুধটা কুসুম গরম অবস্থায় আসছে ততক্ষণ এভাবেই রেখে দিন। এই দেখুন আমি হাত দিতে পারছি। এবার দইয়ের বীজ দুধের সাথে মিশিয়ে নেব। মিষ্টি দই তৈরির জন্য আমি এখানে মিষ্টি দইয়ের বীজ নিয়েছি। এবার ভালো করে ফেটিয়ে নিয়ে 4 চামচ দই এখানে আমি দিয়ে দেব। সময় নিয়ে দইটা দুধের সাথে মিশিয়ে নিতে হবে। এখানে আমি এরকম সাইজের পাত্র নিয়েছি। দুধের মিশ্রণটা আমি সব পাত্রে অল্প অল্প করে ঢেলে দিচ্ছি। 1 লিটার দুধের জন্য আমার এরকম সাইজের 5টা পাত্র লেগেছে। এবার যে পাত্রটা আমি রোদে রেখেছিলাম ওই পাত্রের মধ্যেই দই জমতে বসাবো। পাত্রগুলো একে একে কড়াইয়ের মধ্যে রেখে ঢাকনা দিয়ে রেখে দেব। এবার এর উপর একটা ভারী টাওয়াল দিয়ে আমি ঢেকে দিচ্ছি। কোনোভাবে হাওয়া ঢুকতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। আমি কড়া রোদে 2 ঘন্টার জন্য দইটা এভাবে সেট হতে রেখেছিলাম। 2 ঘন্টা হয়ে গেছে, দইটা প্রায় রেডি। এবার দইগুলোকে পুরোপুরি সেট হওয়ার জন্য ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রেখে দেব 2 ঘন্টার জন্য। দইগুলো আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার দইটা কিন্তু পারফেক্টলি জমে গেছে।
আমি কিন্তু চারপাশেই পাত্রটা ঘোরাচ্ছি, দই কিন্তু দইয়ের জায়গা থেকে একটুও নড়ছে না। এবার আমি দইগুলো আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে। এখানে একটা ইনফরমেশন আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি যখন এই দইটা বানিয়েছিলাম তখন কলকাতার টেম্পারেচার 40 ডিগ্রির মতো ছিল, তাই আমার 2 ঘন্টা লেগেছে দই জমাতে। আপনারা যদি 40 ডিগ্রির কম টেম্পারেচারে রোদে দই জমাতে বসান তাহলে 2 ঘন্টার জায়গায় 4 ঘন্টা সেট হওয়ার জন্য রেখে দেবেন। এই তো এবার বাড়ির সবার জন্য সহজেই এরকম পারফেক্ট মিষ্টি দই বাড়িতেই বানিয়ে ফেলুন। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিতে লাইক দিতে ভুলবেন না। আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।